এই কোরআন তার কাছে লাগবে তেমন যার চরিত্র যেমন। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? কোরআন আল্লাহ তাআলার মহাগ্রন্থ, একটি ঐশী বাণী, যারা বলেন ঠিক কিনা? এ কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন দিয়ে যাদের জীবন পরিচালনা করবে, তাদের জীবনটা সুন্দর করে দিবেন যিনি, তিনি কে? চিৎকার দিয়ে বলি, তিনি কে? এ কোরআন যাদের গায়ে লাগবে, বুঝতে হবে তাদের গায়ে আবু জাহেলের রক্ত বিদ্যমান। কথা ভুল বললাম? আপনারা ভয় পাচ্ছেন? এখনো ভয় পাচ্ছেন? বিগত 17 বছর আমাদের কোরআনের মাহফিলের স্টেজে আলোচনা করতে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, আমাকেও বেশ কয়েকটি মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা, আল্লাহ জাল্লা শানু এ কোরআন জমিনে উর্বর করে দিয়েছেন। এখন এ কোরআনকে বাধা দিবে যারা, তাদেরকেই জমিন ছাড়া করেছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন আল কারীম নাযিল করেছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনুল কারীম যারাই পড়বে, কোরআনুল কারীম দিয়ে যারা তাদের জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটা সুন্দর করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ঐশী বাণী মহাগ্রন্থ কোরআন আল কারীম নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতেই নিয়েছি। কোরআন হচ্ছে একটি সংবিধান। এই কোরআন দিয়ে যদি বান্দা জীবন পরিচালনা করে, বান্দার ব্যক্তি জীবন কোরআন দিয়ে পরিচালনা করলে ব্যক্তি জীবনটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন না কেন? এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করে, সমাজটা সুন্দর হয়ে যাবে। এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রটা সুন্দর করে যিনি দিবেন, তিনি কে? সম্মানিত দ্বীনি ভাইরা আমার, এই কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন, কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। সুতরাং দুনিয়ার কোন বাম, কোন রাম, কোন নাস্তিক যদি সমাজ থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দিতে চায়, এই কোরআন সমাজ থেকে নিশ্চিহ্ন হবে না, বরং তো যারাই সমাজ থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দিতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে দূর করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। এই কোরআন আমাদের সংবিধান, এই কোরআন আমাদের কলিজা। জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআন মানব জাতিকে হেদায়েত দিবে, যেই কোরআন মানব জাতিকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনতে রাজি আছি কিনা বলেন? আরো জোরে বলেন, আছে কিনা? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, হাত নামান। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, যে কোরআন থেকে আমরা কথা শুনবো, এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাযিলের উদ্দেশ্য হলো, আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মহাগ্রন্থ কোরআন আল কারীম নাযিল করেছেন, মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে, অন্ধকার থেকে আলো রাস্তায় ফিরে আনার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ কোরআন আল কারীম নাযিল করেছেন। তাহলে কোরআন মানুষকে হেদায়েত দিবে। জোরে বলেন, এই কোরআন মানুষকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। এই কোরআন মানুষদেরকে হেদায়েত দিবে। এই কোরআন মানুষদেরকে সফলতার পথ দেখাবে। জোরে বলেন ঠিক। এই কোরআন যদি আমার বিপক্ষে কথা বলে, তাহলে কি আমি কোরআনের বিরুদ্ধে যাব? আমি বিরুদ্ধে যাব? কোরআন যদি আমার বাবার বিপক্ষে কথা বলে, আমি কি কোরআনের বিরুদ্ধে যাব? কোরআন আমি যেই দল করি, ওই দলের বিরুদ্ধে গেলে আমি কোরআনের বিরুদ্ধে যাব। আমি যেই পীরের মুড়ি, ওই পীরের বিরুদ্ধে যদি কোরআন যায়, আমি কি কোরআনের বিরুদ্ধে যাব? বরঞ্চ না, এই কোরআন আমার বিপক্ষে আসলে পরে আমি নিজেকে সংশোধন করে কোরআনের আলোতে আলোকিত হব। আর এই কোরআনকে যারা অবমাননা করবে, কোরআনকে যারা অবমাননা করবে, সে যদি আমার বাবা হয়, আমি বাবার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন। এই কোরআনের বিরুদ্ধে যদি কারো অবস্থান থাকে, সে যদি আমি যেই দল করি ওই দল হয়, আমি দলকে বাদ দিয়ে দলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি আমি যেই নেতার অনুসারী, আমার নেতা যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, আমার নেতা যদি কোরআনের বিপক্ষে কথা বলে, আমি নেতার বিরুদ্ধে অবস্থান করব, নেতার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই কোরআন আল্লাহ নাযিল করেছেন। সুতরাং দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ যদি কোরআনকে অবমাননা করার সাহস দেখায়, তার জিহ্বা টেনে কুত্তাকে খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 17টি বছর জাহিলিয়াতের এই অন্ধকারাচ্ছন্ন লাল সবুজ ভূখণ্ড আজকে 24-এর গণ অভ্যুত্থানে হাজারো ছাত্রদের জীবনের বিনিময়ে স্বাধীন হয়েছে। কি কথা বলেন না কেন? আজকেও যদি নতুন কোন নাস্তিক এই কোরআনের বিপক্ষে কথা বলে, ওই নাস্তিককে ধরে শাপলা চত্বরে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। কথা বলেন না কেন? কারণ কোরআন আমার দলের কিতাব না। কথা বলেন না কেন? আপনি আমার বিপক্ষে বলেন, আমি কিছু বলবো না। আমার বাবার বিপক্ষে বলেন, আমি কিছু বলবো না। আমি যেই দল করি, আমার দলের বিপক্ষে বলেন, কোনো অসুবিধা নাই। কথা বলেন। আপনি যদি আমার বংশের বিরুদ্ধে বলেন, অসুবিধা নাই। কিন্তু যদি আপনি কোরআনের বিপক্ষে কথা বলেন, আপনি যত বড় লিডার হন না কেন, জুতা পিটা করে আপনাকে ক্ষমতাচ্যুত করবো। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন এই জাতির হেদায়েতের কিতাব। জোরে বলেন না কেন? কোরআনের বিপক্ষে যারাই এসেছে, তাদেরকে জমিনে অপমানিত পদদলিত যিনি করেছেন, তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আজকে এই 96% মুসলিম কান্ট্রি, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সকালের সূর্য ওঠে। কথা বলেন ঠিক কিনা? এই দেশ শাহজালালের দেশ, এটা খান জাহান রহমতুল্লাহ আলাইহির দেশ। কথা বলেন। এই দেশে যদি নতুন কোন নাস্তিকের আবির্ভাব হয়, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা দল দেখব না, মত দেখব না। কোরআনের বিরুদ্ধে অবস্থান করলে বাংলাদেশে ইসলামী কান্ট্রিতে বসে ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে অবস্থান করে তার কোনো ঠাঁই হবে না। কথা বলেন।